ফাইনালি আমি চললাম ইউনিভার্সের সবচেয়ে বড় ক্রিয়েটারের সাথে দেখা করতে। ফাইনালি মোড়ে পড়ে বেঁচে ঘরে ফিরেছি। সত্যি ভিডিওটা বানানো প্রচুর টাফ ছিল এইবারে আমার, কারণ আমার কাছে একটা ভালো ফোন নেই। ঠিক আছে, তারপর আমি শ্যুট করতে একদমই ইচ্ছে তো করছে না, কারণ একটা ক্যামেরা স্টেবিলাইজেশন না হলে, একটা ভালো ক্যামেরা কোয়ালিটি না হলে কিন্তু সত্যি শ্যুট করতে ইচ্ছে করে। তো শ্যুট যদি ভালো না হয় তো এডিট তো ভালো হবেই না। বুঝতেই পারছেন আপনারা, যারা এডিটিং করে তারা জানে। আর তার সাথে আর একটা কথা, যে আমার যে 10 দিনের যে চ্যালেঞ্জটা ছিল, সেই চ্যালেঞ্জটা হয়তো আমি পুরো করতে পারলাম না। 7 দিন 8 দিন করেছি, 8 দিনে আমি হেরে গেলাম। আরো 2 দিন করার দরকার ছিল, পারিনি আমি। সেটার জন্য সরি। আমি রুলস বানাই নিজে আর নিজেই ভাঙি, এটা আমার বৈশিষ্ট্য বলা যায় এক কথায়। আর এখন যদি আমি কথা বলি, তো ব্যাক টু দ্য ভিডিও, তারপর কথা বলছি। সবাই আছে সেই ক্রিয়েটারের সাথে দেখা করতে, যে ক্রিয়েটারের সাথে আমি দেখা করতে যাচ্ছি। পুরী যাওয়ার রাস্তায় দেখা হয় এই দুটো কাকার সাথে, আর এরা জাস্ট অসাধারণ। এদের কথাগুলো শুনুন। কাকাটা আপনি অনেক জায়গায় ঘুরেছেন মনে হয়। অনলাইনে ঘোরা হয়? তা আপনি তো বলছেন আপনি কুম্ভে গিয়েছিলেন, তাহলে তো তো আপনি কুম্ভে গিয়েছিলেন মানে তো আপনি তো ঘুরছেনই। আপনার মতন কনফিডেন্স যেন সব মানুষের থাকে। এজ ম্যাটার করে না, এজ ম্যাটার করে না, ইচ্ছে ম্যাটার করে নাকি? আপনারা দুজন কি বন্ধু নাকি? আচ্ছা, হ্যাঁ। সত্যি কথা বলতে, ঘোরার যদি ইচ্ছে থাকে তাহলে এজ ম্যাটার করে না, না ম্যাটার করে টাকা পয়সার, শুধু ইচ্ছে থাকলেই হয়। গুড মর্নিং এভরিবডি। সো বুঝতে পারছো, সবচেয়ে বিগেস্ট মিট আপে চলে এসেছি আমি। ইউনিভার্সের সবচেয়ে বিগেস্ট মিট আপ বলা যায় এখন। আমি এসেছি শ্রী জগন্নাথ ধাম পুরী। হ্যাঁ, জগন্নাথ ধাম পুরীতে এসেছি এই জন্য, কারণ আজকে হচ্ছে রথযাত্রা। আজকে স্বয়ং ভগবান জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে ভক্তদেরকে দর্শন দিতে আসে আর মিট আপ করতে আসে। অ্যাকচুয়ালি ইউনিভার্সের সবচেয়ে বড় ক্রিয়েটার উনি, আর ওনার সঙ্গে মিট আপ করার জন্য চলে এসেছি আজকে অ্যাজ একটা ছোট ক্রিয়েটার। পুরী রথযাত্রা মানে লক্ষ লক্ষ মানুষের ভিড়। তো প্রথমে আমার কাজ থাকবে এখানে, এই মিট আপে এসে কাজ থাকবে, সেটা হচ্ছে আমাকে একটা রুম জোগাড় করতে হবে। প্রথমে একটা রুম জোগাড় করি, একটা রুম নিই, তারপর ফ্রেশ হই, ড্রেস আপটা চেঞ্জ করি। কাল থেকে এই ড্রেস আপে ঘুরছি আমি, ট্রেনে জার্নি করলাম এই ড্রেস আপে। আর ট্রেনে সিরিয়াসলি বলছি, যা সারা রাত হচ্ছে না, জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাই উঠছে। তো এই ইউনিভার্সের ক্রিয়েটার, সবচেয়ে বড় ক্রিয়েটার, তার সঙ্গে মিট আপ করবো আর কিছুক্ষণের মধ্যে, কিছু ঘন্টার মধ্যে যাবো আমরা রথযাত্রায়। আজকে পার্টিসিপেট করবো আমরা, যেটাকে বিগেস্ট ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় একটা ফেস্টিভ্যাল। চলুন যাই প্রথমে হোটেলে, দেখি কেমন হয় আজকের দিনটা। মৌসুমটা দুর্দান্ত আছে। সিরিয়াসলি ইয়ার, রথের সময় সত্যি রুম পাওয়া এত মুশকিল, একদমই পাওয়া যাচ্ছে না। তখন থেকে মোটামুটি 50খানার ওপর বেশি রুম দেখে নিলাম। গেস্ট হাউস, রিসর্ট, আইআইএন যতগুলো আছে সব ধরনের রুম, ডিউলাক্স রুম, স্পেশাল রুম, প্রিমিয়াম রুম, কোনো রুম ফাঁকা নেই, বা বাজেটের রুম কোনো রুম ফাঁকা নেই। আছে কিছু কিছু রুম ফাঁকা, বাট ওগুলোর প্রাইস একদম ওভার প্রাইস। রুমের হিসাবে তাদের কোয়ালিটি অনেকটা বেশি, মানে ওয়ার্থ ইট নয়। ঠিক আছে, 4000 4,500 টাকা রুমের প্রাইস পার ডে হিসাবে, কিন্তু রুমগুলো একদম সেই কী বলবো, পছন্দ লাগছে না। চলুন দেখি ঘুরে, এখন সারাদিন রয়েছে, যাবো রথযাত্রায়, আজকে রথযাত্রায় ঘুরবো, সারাদিন রয়েছে হাতে। রথের মেলায় আসবে আর বৃষ্টিতে ভেজবো না, এটা কি হতে পারে? তার জন্য বলি জয় জগন্নাথ জয় জগন্নাথ। আনন্দ করার মাঝে হঠাৎ শুনতে পাই অ্যাম্বুলেন্সের সাইরেন। বুঝতে তো পারলাম না কি হলো, কিন্তু শুনতে পেলাম যে প্রচুর পরিমাণে ভিড়ের কারণে
কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু শুনে একটা জিনিস ভালো লাগলো যে কারো কিছু বড় ক্ষতি হয়নি, সবাইকে সঠিক সময়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। জয় জগন্নাথ ভাই, বড় ভাই মানে বলে বোঝাতে পারবো না, কিন্তু সিরিয়াসলি বহুত ডেঞ্জার। যারা সহ্য করতে পারবে তারাই বলবো ভেতরে যাও, না হলে ছেড়ে না ভাই, অবস্থা খারাপ। এখনই মরতে বেঁচে এলাম, আমার চটিও বাজলো, ফোনও বাজলো, আমিও বাজলাম, নাহলে এখনই পা গিয়েছিল আমার, যা অবস্থা হয়েছিল। আর আমাদের জগন্নাথের রথযাত্রা শুরু হয়েছে আর কিছুক্ষণের মধ্যে। শুনতে পেলাম আমাদের প্রভুর ভাই এবং বোন অর্থাৎ সুভদ্রা মহারানী দেবী এবং আমাদের বলভদ্র দেব দুজনেই রথে উঠে গেছে, কিন্তু আমাদের যে জগন্নাথ দেব উনি কিন্তু রথে এখন ওঠেনি, তাই রথ ছাড়তে লেট হচ্ছে। আমি আর বেশিক্ষণ বৃষ্টিতে ভেজতে পারলাম না, তাই দুহাত উঠিয়ে প্রভুর কাছে পারমিশন নিয়ে আমি বললাম যে আমি এখান দিয়ে যাই এবার সমুদ্রের দিকে ঘুরতে। আমিও রাস্তার ভান্ডারাকে প্রসাদ হিসেবে গ্রহণ করে আর এই বাচ্চাটার মতো খেলে খেলে চলে গেলাম সমুদ্রের দিকে। রথযাত্রা থেকে ঘুরে এসে এখন আমরা চলে এসেছি সোজাসুজি সি বিচে। প্রচুর বাতাসের কারণে আমার শব্দ ঠিকভাবে শোনা যাচ্ছিল না। আমি এখানে বলছিলাম যে আমি প্রায় 2 বছর পর এলাম আবার সমুদ্র সৈকতে, পুরী সমুদ্র সৈকতে, তো বেশ আমার ভালোই লাগছিল। আমার মাইক নেই, মাইকটা আমি লাগিয়েছি, ঠিক আছে। এই ফোনটা আমার মিসেসের ফোন, আমার তো এখনও পর্যন্ত ফোন কেনা হয়নি, বাট এই মিসেসের ফোন থেকে বানাচ্ছে। স্টেবিলাইজেশন নেই, ক্যামেরা কাঁপছে, ক্যামেরার কোয়ালিটি আপনারা দেখে বুঝতে পারছেন, ডিসেন্ট, খারাপ বলবো না, বাট ডিসেন্ট ক্যামেরা। তো খারাপ বলে আমার বউ রেগে যাবে, তাই খারাপ বলতে পারি, তাই ডিসেন্ট মোটামুটি। আর এক্সপিরিয়েন্সে যদি কথা বলি তো পুরী জগন্নাথ মন্দির আমার অনেকদিন আগে যখন ফার্স্ট বার আমি ভিজিট করি তখন আমার খুব ভালো লেগেছে, ততটাই ভালো এখনও লাগছে। তো জানি না ভিডিওটা কেমন লেগেছে আপনাদের, এই ছোটো ভিডিও একটা ছোটো এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে। স্টোরি টেলিংয়ের এত বেশি কাজ দিতে পারলো না, কারণ এত ভিড়ে অনেক স্টোরি টেলিং করা যায় না। যা ছিল কিছু দেখাবার চেষ্টা করলাম, প্রেজেন্টটা কেমন সেটা দেখাবার চেষ্টা করলাম। আর এখন সোজাসুজি দেখে আমরা যাই রুমের দিকে, তারপর কথা বলি। যারা কি জানো তারা তো জানো, আর যারা জানো না তাদেরকে বলে দিই, আমি একটা অমরনাথ আমার ট্র্যাকিং আছে, মানে অমরনাথ আমি যাচ্ছি, অমরনাথজি যাত্রাতে যাচ্ছি। কত তারিখে? 23 তারিখে। তার জন্য আমি একটা 10 দিনের চ্যালেঞ্জ একটা করেছি, ফিটনেস চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা আমি পার ডে একটা করে শর্ট ছাড়ছি এবং প্রতিদিন 1000 করে আমি প্লাস করে যাচ্ছি আমার স্টেপস, যেগুলো আমি হাঁটছি বা দৌড়ছি। তো কিছুদিন হয়তো 4 দিন 5 দিন আমি হেঁটেছিলাম, 4 দিন 5 দিন আমি রান করেছিলাম, এবং 2 দিন মানে গতকাল আর আজকে এই 2 দিন আমি ওয়াক করে কমপ্লিট করছি। সেটা পুরী এসেও আমি করছি, সেটা শর্টস আমার প্রতিদিন আসছে আমার চ্যানেলে, আপনারা চেক আউট করতে পারবেন। আর তাছাড়া এখন হেঁটেই চলছে, কত স্টেপ হলো দেখবেন, অবাক হয়ে যাবে। আজকে টার্গেট ছিল আমার 9000 স্টেপসের, আর এখন কত হাজার স্টেপস হাঁটা হয়ে গেলো সকাল থেকে, দেখাচ্ছে আপনার 9000 স্টেপসের আমার চ্যালেঞ্জ ছিল আজকে সকাল থেকে। তো তা পেরিয়ে এখন 23000 হয়ে গেছে। চ্যানেলে আমি শর্টস ছেড়ে দিয়েছি, মানে বুঝতে পারছেন কী পরিমাণে আমার হাঁটা চলছে। প্রচুর পরিমাণে হাঁটছি, এখানেও প্রচুর পরিমাণে হাঁটছি। এ কারণেও হাঁটা আমার খুব উপকার, কারণ 23 তারিখে যেহেতু অমরনাথজি যাত্রাতে বেরোচ্ছি, সে কারণের জন্যে প্রবলেম হবে না আমার, আমি জানি। আমার পা কিন্তু স্ট্রং এখন, আর হাঁটাও অনেকটাই স্ট্রং হয়ে গেছে। চলো রুম চলে এসছে সামনে। ফাইনালি চলে এলাম আমরা রিসর্টে ঘুরে, একটু ফ্রেশ হয়ে নিলাম, সব ঠিকঠাক। এবার আমরা খাওয়া দাওয়া করবো রাত্রে, এবং রাত্রে ট্রেন আছে, সে রাত্রে ট্রেনে ফিরবো বাড়ি। চলুন চটপট রেডি হয়নি, তারপর বেরোবো বাড়ি। তাহলে এবার বাড়ি ফিরি, জয় জগন্নাথ বলে। ইচ্ছে ছিল যে আরও 2-3 দিন থাকি, বাট 2-3 দিন থাকতে গেলে ফির ওইদিকে বেরোতে হবে, অমরনাথজি যেতে হবে, তাই বাড়িতে রেস্ট করি। বাড়িতে ফ্যামিলি ছেড়ে চলে এসেছি, এখন আমি একা এখানে জগন্নাথ পুরী। চলুন, এই আমার রুম ছিল, রুম ভালো ছিল, সব কিছু ঠিক। খাওয়া দাওয়া করবো, কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো বাড়ি। চলুন, বাই, সবাইকে ভালো থাকো, টাটা।